আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেঙ্গলি স্টাইলে ডিম বোনা। চলুন তাহলে দেখে নেই ডিম বোনা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি 5টি সিদ্ধ করা ডিম নিয়েছি আর সিদ্ধ করার পর খোসাটাকে খুবই ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে সিদ্ধ করা ডিমগুলোকে এভাবে 3 থেকে 4টা দাগ কেটে নিতে হবে। এইভাবে দাগ কেটে নিলে ডিমের ভিতরে মশলাগুলো খুবই ভালোভাবে ঢুকে যায়। রান্নার জন্য একটি ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন একটি চামচের সাহায্যে 3 থেকে 4 মিনিট এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একদম বাদামি করে ফেলা যাবে না। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের পেস্ট। এখন এই মশলাগুলোকে খুবই ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই মশলাগুলোকে এইভাবে 1 থেকে 1.5 মিনিট রান্না করব। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজের পেস্ট, 1/2 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ আদার গুঁড়া। এখন এই মশলাগুলোকে 5 থেকে 6 মিনিট খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। আপনি যতটা সময় নিয়ে এই মশলাগুলোকে কষাবেন আপনার ডিম বোনাটাই তত টেস্টি হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও সবকিছু একত্রে মিশিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ পানি। এখন এই পানিটাকে সব মশলার সাথে খুবই ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর 1 থেকে 1.5 মিনিট ওয়েট করতে হবে। 1-1.5 মিনিট হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটাকে দিয়ে দিব। আর সব মশলাগুলোর সাথে ডিমটাকে খুবই ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এইভাবে 2 থেকে 3 মিনিট খুবই ভালো করে নেড়ে রান্না করতে হবে। লক্ষ্য করুন পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। পানিটাকে দেওয়ার পর সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন আবারও চামচের সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এইভাবে নেড়ে দিলে ডিমের ভিতরে মশলাগুলো খুবই ইজিলি ঢুকে যায়। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচমরিচ। আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। লক্ষ্য করুন উপরে তেল বেশি উঠেছে, ডিম বোনাটা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। তৈরি হয়ে গেল মজাদার বেঙ্গলি স্টাইলে ডিম বোনা রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।